হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সম্পূর্ণ সাদামাটা একটি রেসিপি আপনাদের উপহার দেব। এখানে পার্শে মাছ গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচু দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল রান্না করব। এই শীতের সময় গাঁটি কচু দিয়ে পার্শে মাছের তরকারি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, গাঁটি কচু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মাছ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই পার্শে মাছটা কিন্তু সবসময় হালকা ভেজে নিয়েই রান্না করলে তরকারির টেস্ট ভালো হয় আর মাছগুলো খেতে ভালো লাগে। দেখুন, হলুদ লবণ দিয়ে ভালোভাবে পার্শে মাছ কিন্তু মেখে নিয়েছি। এদিকে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে তবেই কিন্তু মাছ ভাজতে সুবিধা হবে, মাছটা কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন তেল খুব ভালোভাবে গরম করে একে একে মাছ সব দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু এরকমই ধোঁয়া উঠতে শুরু করে দেওয়ার পরেই মাছটা দিয়েছি, তাহলে আর একটু মাছ লাগবে না। দেখুন, এপিট ওপিট করে হালকা পার্শে মাছগুলি ভেজে নেব। এক পিঠ হালকা ভেজে নিয়েছি, উল্টে দিয়ে আর এক পিঠ কিন্তু পার্শে মাছ ভেজে নিতে হবে। হালকা আঁচে এই পার্শে মাছগুলি সব ভেজে নেব, তাহলে তরকারিও খেতে ভালো লাগবে, মাছটারও কিন্তু টেস্ট নষ্ট হবে না। দুই পিঠ হালকা আঁচে রেখে ভেজে নিয়েছি। দেখুন, সব মাছ এইভাবেই ওলট পালট করে দুই পিঠ ভেজে নিয়েছি। পার্শে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাদ বাকি পার্শে মাছ কিন্তু এই রকমই হালকা আঁচে রেখে লাল করে ভেজে নিতে হবে। আর অল্প তেল দিয়েই কিন্তু মাছগুলি ভেজে নিচ্ছি। এই নদীর টাটকা পার্শে মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি শীতকালে খেতে যেমন টেস্টি হয়, সেই রকমই কিন্তু মাছগুলিও ভালো লাগবে খেতে। আর খুবই কম মশলা দিয়ে গাঁটি কচু পার্শে মাছের তরকারি রান্না করছি। বাদ বাকি মাছ এইরকমই হালকা লাল করে ভেজে নিয়েছি। সব মাছ পার্শে মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়েছি। তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি রসুন থেতো করে নিয়েছি, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। সামান্য একটু আদা। খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। কেটে রাখা গাঁটি কচু দিয়ে দেব। মশলার সাথে গাঁটি কচু 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করে কষাই করতে হবে। আর মিডিয়াম আঁচে রেখে গাঁটি কচু আর মশলাটা কষাই করতে হবে, তাহলে ভালোভাবে কষাই হবে। সামান্য একটু জল দিয়েছি, 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এসেছি। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে গাঁটি কচু ভালোভাবে কষাই করে নিতে হবে। আর এখন শীতের সময় কিন্তু টাটকা গাঁটি কচু বেশিক্ষণ কষাই করতেও লাগে না। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে। আর গাঁটি কচুও কিন্তু ভালোভাবে কষাইও হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারি ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তরকারি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা
পার্শে মাছ দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই গাঁটি কচু পার্শে মাছের তরকারি রেডি হয়ে যাবে। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু রেডি হয়ে এসেছে। সামান্য একটু জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তরকারি রেডি হয়ে গেছে পুরোপুরি। এতক্ষণ আপনারা দেখলেন গ্রাম্য পদ্ধতিতে খুবই সাদামাটা নদীর পার্শে মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি রান্না করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।